তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের কুশীলব সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ফাঁসি দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর তাঁর সময়ের বিতর্কিত কিছু রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগে সকালে রাজধানী ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। হত্যা মামলায় ১৬৪ ধারায় জবানবন্দি দিচ্ছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। আদালতে হাজির করা হয় তাকে। সেখানে ম্যাজিস্ট্রেটের খাস কামরায় জবানবন্দি দিচ্ছেন তিনি। সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেফতার করেছে ডিবি। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, খায়রুল হক এখন কোথায় এবং তার বিরুদ্ধে অভিযোগ কি, আর পরবর্তী পদক্ষেপের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? চুমকি, আপনি জানেন যে এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সে শেখ হাসিনার নিয়োগ করা বিচারপতি এবং সে শেখ হাসিনার আনুগত্য করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ এদেশের মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকম রায় সে প্রদান করেছে এবং জুলাই আগস্টে সরাসরি গণহত্যায় সে জড়িত ছিল, যেই কারণে কিন্তু এবার সেই জুলাই আগস্টের গণহত্যার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মামলায় এবার ফাঁসি হতে যাচ্ছে এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের। এই খায়রুল হক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন। এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে। খায়রুল হকের কারণে একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। শেখ হাসিনার অবৈধ প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করার পর থেকে গোটা বাংলাদেশের সর্বস্তর জায়গা থেকে আওয়াজ উঠেছে শুধু একটাই, এই বলে যে দাবি মোদের একটাই, এই খায়রুল হকের ফাঁসি চাই। কারণ শেখ হাসিনার আমলে এই বিচারপতি খায়রুল হক সে এদেশের মানুষের বিপক্ষে গিয়ে শেখ হাসিনার সহযোগিতা করেছেন, আর শেখ হাসিনার আনুগত্য করতে গিয়ে এদেশের তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে বিগত 3টা নির্বাচন অবৈধ এবং শেখ হাসিনার ভোট ডাকাতি নির্বাচনে সহযোগিতা করেছেন। তাছাড়া খালেদা জিয়াকে এক কাফুরে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, এমনকি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে মিথ্যা অপবাদ দিয়ে রায় প্রদান করেছিলেন এবং এই জুলাই আগস্টের হত্যায় প্রকাশ্যে সরাসরি হত্যালীলায় জড়িত ছিল এই বিচারপতি খায়রুল হক। সেই কারণেই ইতিমধ্যে এই খায়রুল হক সে হত্যা দায়ের স্বীকারোক্তি দিয়েছেন রিমান্ডে এবং তার ইতিমধ্যেই ফাঁসি হতে চলেছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও ধরে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে এই বিচারপতি খায়রুল হক তার ইতিমধ্যেই ফাঁসি হতে চলেছেন এবং এর পূর্বে একটু দেখব যে এই বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে কি ধরনের মামলা আছে এবং তার কিছু অপকর্মের চিত্র। এই বিষয়টা দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে আজকে সম্পূর্ণ ভিডিও না টেনে একটা লাইক দিয়ে দেখতে থাকুন। এই খায়রুল হক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন। এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে। খায়রুল হকের কারণে একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। আমরা এর মধ্যে একটি সভাও করেছিলাম, কেন খায়রুল হককে গ্রেপ্তার করা হচ্ছে না। যখন একটা বড় রকমের দুর্ঘটনা দেশে ঘটলো, যখন পুরানা বিমান দিয়ে ট্রেনিং দিয়ে তারপরে পাইলট হত্যা করলো, কোমলমতি শিশুদের হত্যা করলো, দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করলো। এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুল হকের কারণে একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে। এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এই খায়রুল হকের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে। তিনি আমাদের বাংলাদেশের যিনি যুদ্ধ করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, সাবেক রাষ্ট্রপতি মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন। আল্লাহ রসিম রহমতে আমি অনেক আগেই বলেছি, এখনো বলি, জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে তাদেরই হাত পুড়ে গিয়েছে। আপনাদের মনে আছে এরশাদ
হাত দিয়েছিল, এরশাদের হাত পুড়ে গেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে। আর এই ফ্যাসিস্ট সরকার হাত দিয়েছিল, তাদেরকেও বিদায় নিতে হয়েছে এবং চরমভাবে বিদায় নিতে হয়েছে। এখন খায়রুল হকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। এবং এই খায়রুল হক আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আমি কার কাছে বিচার চাইব? বলেছিলেন, আমি এক কাপড়ে চলে এসেছি, যেখানে আমার সংসার, যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি, তা যেখানে সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, আমার সন্তানদের স্মৃতি বিজড়িত, সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। এর জন্য খায়রুল হক দায়ী। কোনো অবস্থাতেই দায় খায়রুল হক এড়াতে পারে না। তাই সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এবং সবকিছুর আগে খায়রুল হকের বিচার এমনভাবে করবেন যে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে বা একটা বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয়, ভবিষ্যতেও বিচারপতিরাও সাবধান হয়ে যাবে। শুধু তাই নয়, তাকে কন্ডিশনালি তিনি এটা নিয়েছিলেন এবং সেই জন্য তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। অথচ তার একটা জাজমেন্টের মধ্যে ছিল যে কোনো বিচারপতি রিটায়ারমেন্টের পরে কোনো প্রফিটেবল জায়গায় তারা দায়িত্ব নিতে পারবেন না। আর তিনি নিজেই সেই দায়িত্ব গ্রহণ করেছেন, তার কারণ সরকারের কাছে তিনি মুছে লেখা দিয়েছিলেন, তা আমি আপনাদেরকে এইটা দেব, আপনারা আমাকে এই জায়গায় প্রোভাইড করবেন, সেটা করেছিল। খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন। 2012 সনে বলেছিলাম, আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে। একজন বিচারপতি যিনি আইন ও আদালতের আড়ালে দাঁড়িয়ে ধ্বংস করেছিলেন ইতিহাস, বিকৃত করেছিলেন মুক্তিযুদ্ধ আর প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন ফ্যাসিবাদকে। শুধু ক্ষমতাসীন দলের আনুগত্যই নয়, তার ভেতরে ছিল দেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলা এবং দেশের স্বাভাবিকতা ও শান্তি শৃঙ্খলা নষ্ট করার এক ঘৃণ্য প্রচেষ্টা। বলছি সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের কথা। তার নেতৃত্বাধীন বেঞ্চি রায় দিয়েছিল 71 সালে রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেয়া সেক্টর কমান্ডার জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্রের 3য় খণ্ড বাতিল করে দিয়ে তিনি জাতিকে বলেছিলেন, যা সত্য তা বিশ্বাস করো না, আমি যা বলি সেটাই ইতিহাস। আর এই ইতিহাস মুছতে গিয়ে তিনি চেপে বসেছিলেন দেশের সর্বোচ্চ বিচারিক আসনে। তার দেয়া আরেক রায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ছিল দেশের গণতন্ত্রের কফিনে শেষ পেরেক। সংক্ষিপ্ত আদেশে যা ছিল না পরে পূর্ণাঙ্গ রায় তা ঢুকিয়ে দিয়ে তিনি তৈরি করে দেন শেখ হাসিনার জন্য ভোট ডাকাতির এক খোলামেলা মাঠ। ফ্যাসিস্ট হাসিনা ছিলেন দৃশ্যমান শাসক, কিন্তু তার শাসনের পেছনে নীরব ইঞ্জিন ছিলেন এই খায়রুল হক। তার কলমই ছিল ফ্যাসিবাদের সংবিধান, আর রায়গুলো ছিল গণতন্ত্র হত্যার প্রামাণ্য দলিল। 2009 থেকে 2011 মাত্র 2 বছরের মধ্যে তিনি যা করেছেন তা বাংলাদেশের বিচার ব্যবস্থার 100 বছরের ক্ষতি। বিচার বিভাগের নিরপেক্ষতা, স্বাধীনতা এবং বিশ্বাস সবকিছুকে বিসর্জন দিয়ে তিনি আওয়ামী স্বৈরতন্ত্রের পক্ষে দাঁড়ান। আর এই খায়রুল হকের অবশ্য প্রধান বিচারপতি হওয়ার কারণই ছিল না, কেননা তার আগে ছিলেন আরও 4 জন জ্যেষ্ঠ বিচারক, যাদের বাদ দিয়ে তাকে অবৈধভাবে নিয়োগ দেয়া হয়, কারণ তিনি ছিলেন রাজনৈতিকভাবে সবচেয়ে নির্ভরযোগ্য। তার দেয়া আরেকটি বিতর্কিত সিদ্ধান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ। এই রায়ও শুনানি ছাড়াই একতরফাভাবে পাশ হয়েছিল, যেন প্রতিশোধী ছিল ন্যায় বিচারের ভাষ্য। বিচারপতির আসনে ত্রাণ তহবিলের টাকা আত্মসাৎ করে নিজের চিকিৎসা করা, বিতর্কিত বিচারপতিদের শপথ পড়ানো, হাইকোর্ট থেকে আগাম জামিনের ক্ষমতা কেড়ে নেয়া, সবই তার ক্যারিয়ারের বিতর্কিত দিকসমূহ। কিন্তু এসবের পেছনে লুকানো ছিল এক ভয়ঙ্কর অভিপ্রায়, দেশকে একটি দলীয় রাষ্ট্রে পরিণত করা, যেখানে আইন বিচার করবে না বরং আদেশ পালন করবে। তার ভেতরে ছিল বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এক ব্যক্তিগত প্রতিহিংসা। এই খায়রুল হকই ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান ঠিক সেই সময় পর্যন্ত যতদিন ফ্যাসিস্ট হাসিনা ছিলেন ক্ষমতায়। কিন্তু 2024 সালের 5 আগস্ট
ছাত্র জনতার উত্তাল আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালালে তিনি পদত্যাগ করে গা ঢাকা দেন। বৃহস্পতিবার সকালে আদালতে সেই ইতিহাস বিকৃতির